হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেকেন্ড সামেটিভের 3 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 138 139। আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম 1 এর দাগ আর 2 এর দাগের কোশ্চেন। আজকের ক্লাসে আলোচনা করব 3 থেকে 8 এর দাগের কোশ্চেনগুলো নিয়ে। প্রথমে দেখো 3 এর দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে x স্কয়ার প্লাস 4abx মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার এর হোল স্কয়ার এর উৎপাদকে বিশ্লেষণ। আমাদের প্রথম কাজ হবে যে স্কয়ার আছে, স্কয়ার করতে সেটা আমরা ভাঙবো, বা তোমরা স্কয়ার মাইনাস b স্কয়ার সেই সূত্র তোমরা ফেলতে পারো a প্লাস b মাইনাস a প্লাস b এই ফর্মুলা। তাহলে প্রথমে আমরা লিখছি স্কয়ার প্লাস 4abx হোল স্কয়ারটা থাক, তাহলে মাইনাস দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হয় a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এর জায়গায় লিখছি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর জায়গায় লিখছি a প্লাস b ইনটু a মাইনাস b। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, হোল স্কয়ার আছে তাহলে হোল স্কয়ার লিখব, বোঝা গেল। এরপর আমরা কি করব, x স্কয়ার প্লাস 4abx হোল স্কয়ার আছে, অতএব পাবো কি a প্লাস b এর হোল স্কয়ার ইনটু a মাইনাস b এর, বোঝা গেল। এখন দেখো আমাদের a প্লাস b এর হোল স্কয়ার ইনটু a মাইনাস b হোল স্কয়ার থেকে আমাদের আনতে হবে 4ab। আমরা সূত্র জানি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার সমান হয় 4ab। তাহলে 4ab এর জায়গায় বসাবো সমান a স্কয়ার প্লাস 4ab এর জায়গায় বসাচ্ছি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিলাম ইনটু x মাইনাস a প্লাস b এর হোল স্কয়ার যা আছে তা a মাইনাস b, বোঝা গেল। এটা দেখো এখানে মাইনাস আছে, তো এটা যদি প্লাস থাকতো, এর জায়গায় যদি প্লাস হতো মাইনাসের জায়গায়, তখন হয়ে যেত 2 ইনটু স্কয়ার প্লাস, বোঝা গেল। মাইনাস থাকলে হবে 4ab, আর যদি প্লাস থাকে তখন হবে 2 ইনটু স্কয়ার প্লাস সমান x স্কয়ার প্লাস x দিয়ে গুণ করছি, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার ইনটু x মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার ইনটু x মাইনাস a প্লাস b এর হোল স্কয়ার ইনটু a মাইনাস b এর, তাহলে সমান দেখো কমন কি যাচ্ছে, এই দুটোতে কমন যাচ্ছে x পড়ে থাকছে প্লাস a প্লাস b এর হোল স্কয়ার পড়ে থাকছে মাইনাস এই দুটোতে কি কমন যাচ্ছে, দেখো a মাইনাস b পড়ে থাকছে x মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তাহলে প্লাস a মাইনাস b কমন নিয়েছি, তাহলে a প্লাস b হোল স্কয়ার, ঠিক আছে। সমান কমন যাচ্ছে এই দুটোতে কমন যাচ্ছে, দেখো x প্লাস a প্লাস b এর হোল স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট পড়ে থাকছে কি x মাইনাস a মাইনাস b, বোঝা গেল। এটাই হচ্ছে অ্যান্সার। যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের পরের যে ক্লাস আসবে সেই ক্লাসে এই প্রবলেমগুলো আরেকবার আলোচনা করব। পরের কোশ্চেনে দিয়েছে x মাইনাস 1 ইনটু x প্লাস 3 ইনটু x মাইনাস 2 ইনটু x মাইনাস 6 প্লাস 96 এর উৎপাদকের বিশ্লেষণ। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমে কাজ হবে একটু সাজিয়ে নিতে হবে। কিভাবে সাজাবো, যে x স্কয়ার সাজাবো এইভাবে যে x স্কয়ার আর x এইগুলো যেন সমান। তাহলে দেখো করলে বুঝতে পারবে, পাশাপাশি রাখছি x মাইনাস 1 ইনটু x মাইনাস, আর রাখছি x প্লাস 3, এর পাশাপাশি রাখছি x মাইনাস প্লাস 6, ঠিক আছে। এখন আমরা গুণ করছি, দেখো এই দুটো যদি গুণ করি তাহলে আমরা পাবো x স্কয়ার মাইনাস 3x প্লাস ইনটু এই দুটো যদি গুণ করি তাহলে আমরা পাবো x স্কয়ার মাইনাস 3x মাইনাস হয়েছে প্লাস। এখন দেখো আমি তোমাদের বললাম যে আমরা এমন ভাবে সাজাবো যেন x স্কয়ার আর x এগুলো সমান হয়। দেখো এখানে দেখো x স্কয়ার মাইনাস 3x আর এখানেও আছে x স্কয়ার মাইনাস 3x। কেন এইভাবে লেখা হলো, এটাকে আমরা ধরে নেব, না হলে দেখো আমরা ক্যালকুলেশন করতে পারতাম না। তাহলে কি ধরে নেব, আগে লিখে নি তারপরে সাইডে লিখছি।
সমান কি পাচ্ছি, এর জায়গায় লিখছি a প্লাস 2 ইন্টু হচ্ছে a মাইনাস 18 প্লাস 96 সাইডে লিখবে বা তোমরা উপরেও লিখতে পারো, ধরি a ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, হয়ে গেল, এটা হচ্ছে ধরা, বা তোমরা আগেও লিখতে পারো ধরি দিয়ে, কোনো সমান। এখন আবার গুণ করছি, গুণ করলে পাচ্ছি কত, স্কোয়ার মাইনাস 16a মাইনাস 36 প্লাস 96। আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম কিভাবে ডিরেক্ট গুণ করতে হয়, সমান এক্স স্কোয়ার মাইনাস, দেখো 16a থাকছে, এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, 60 পাচ্ছি, তাহলে প্লাস 60 সমান 60 থেকে আমাদের 16 আনতে হবে। 60 থেকে 16 কি, 60 থেকে 16 কি করে, 6 আর 10 গুণ করলে হচ্ছে 60, আর 6 আর 10 যদি যোগ করি তাহলে পাচ্ছি আমরা a স্কোয়ার মাইনাস 16 জায়গায় বসাচ্ছি 10 প্লাস ইন্টু a প্লাস সমান স্কোয়ার মাইনাস 10a মাইনাস 6a প্লাস সমান, কমন যাচ্ছে কি a, তাহলে a মাইনাস 10, এখান থেকে কমন যাচ্ছে কত, 6, করে থাকছে a মাইনাস, হয়ে গেল, সমান a মাইনাস 6 ইন্টু a মাইনাস 10। এখন আমরা এর মান বসাবো, পাশে লিখে এর মান বসছি, বা তোমরা পরেও লিখতে পারো, তাহলে সমান এর মান স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, আর এখানে স্কোয়ার মাইনাস 3x মাইনাস। এরপর আমাদের দেখতে হবে যে এখান থেকে দেখো 6 আছে, 6 থেকে 3 আনা সম্ভব না, এখানে আছে 10, 10 থেকে 3 আনা সম্ভব, ঠিক আছে, এটা আমাদের দেখতে হবে। যদি উৎপাদক আর না করা যায় তাহলে তোমরা এইভাবে রেখে দেবে, যদি উৎপাদক করা যায় তাহলে আমরা উৎপাদক হয়ে গেল। দেখো এটা থেকে আমরা 5 থেকে যদি 3 বাদ দিই, সরি 10, 10 তো 10 হচ্ছে 2 আর 5, তাহলে 5 থেকে যদি 2 বাদ দিই তাহলে আমার 3 হচ্ছে, হয়ে গেল। তাহলে এটাকে উৎপাদক করা যাবে, দেখে নি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট দিলাম স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2x ইন্টু x মাইনাস 10 সমান এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10 সমান এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। কমন কি যাচ্ছে দেখো, এ নয় x কমন যাচ্ছে, পরে থাকছে x মাইনাস 5, এখান থেকে কমন যাচ্ছে 2, তাহলে x মাইনাস সমান এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, এই দুটো থেকে কমন আছে x মাইনাস 5 আর পরে থাকছে x, হয়ে গেল। তাহলে প্রথম কাজ হচ্ছে কি আমরা এভাবে সাজাবো যাতে এক্স স্কোয়ার আর এক্স এই দুটো সমান হলো। তারপর হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এর মান বসাবো, বা যে কোনো তোমরা অন্য কোনো চলরাশি ধরো তার সমস্যা নেই, তো চলরাশির মান বসাবো, বসানোর পর যদি আবার উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব হয় তাহলে আমরা উৎপাদক, আর যদি না হয় তাহলে সেভাবে রেখে পরে বসি। দিয়েছে এখানে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 7, এর আমার এই টাইপের অঙ্কের ক্ষেত্রে দেখবে যে স্কোয়ার বাদ দিয়ে যেটি রয়েছে সেটা সেই ফর্মে আমরা নিয়ে নেব। এখানে দেখো স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার আছে, আরেকটা দেওয়া আছে এক্স মাইনাস 1 বাই এক্স, তাহলে আমরা এক্স স্কোয়ার যে টার্মটা আছে সেটাকে নিয়ে যাব মাইনাস। আমরা জানি দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা তো আমরা জানি। এই ফর্মে আমরা কেন নিয়ে যাব তারপর তোমরা বুঝতে পারবে যে কেন নিয়ে সমান 2, তাহলে বাইরে রেখে দিলাম, তাহলে x প্লাস 1 মাইনাস মাইনাস করছি x মাইনাস 1 বাই x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1 বাই x, তাহলে এটা a প্লাস b এর হোল স্কয়ার এই ফর্মে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এই ফর্মে আমরা
মাইনাস এক্স মাইনাস 1/x মাইনাস সমান 2 ইন্টু 2 দিয়ে গুণ করে দিচ্ছি এক্স মাইনাস 1/x এর হোল স্কয়ার। এখন দেখো এক্স এক্স কাটছে আর এই 2 আর 2 গুণ করলে পাচ্ছি 4 মাইনাস এক্স মাইনাস 1/x মাইনাস 7, ঠিক আছে, সমান। এখন দেখো আমরা বসাচ্ছি এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু, এই জন্যই আমরা স্কয়ারটাকে হোল স্কয়ার ফর্মে নিয়ে এসেছি 2 ইন্টু এ স্কয়ার। একবার করছি দেখো, এর জায়গায় বসাচ্ছি কত মাইনাস এ, আর দেখো 4 আর এখানে মাইনাস বিয়োগ করলে আমরা পাচ্ছি। এরপর আমাদের করতে হবে কত, 1 আনতে হবে 2 আর 3 থেকে, দুটো বিয়োগ করলে চলে আসছে, তাহলে 2 এ স্কয়ার মাইনাস 3 মাইনাস 2 ইন্টু এ মাইনাস 3 সমান 2 এ স্কয়ার মাইনাস 3 এ প্লাস 2 এ মাইনাস সমান। এই দুটোতে কি কমন যাচ্ছে দেখো, এ কমন যাচ্ছে, পড়ে থাকছে কি 2 এ মাইনাস প্লাস 1 2 এ মাইনাস হয়েছে, তাহলে সমান এ প্লাস 1 আর 2 এ মাইনাস হয়ে গেল। এখন আমরা কি করব, এর মান বসাবো। এর মান ধরেছি কত, x মাইনাস 1/x, এর জায়গায় বসাচ্ছি x মাইনাস 1/x প্লাস 1 আর হচ্ছে 2 ইন্টু, একবার 2 দিয়ে গুণ করে দিই, 2x মাইনাস 2/x হয়ে গেল। এভাবেও তোমরা লিখে দিতে পারো, বা তোমরা আবার যদি উৎপাদকে বিশ্লেষণ করতে পারো তা তো এটাই তাহলে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, গসাগু নির্ণয়। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, ধরে নেব প্রথম রাশি। প্রথম রাশি দেওয়া আছে 4x স্কয়ার মাইনাস 1, এটা ফর্মুলা যাবে কি স্কয়ার মাইনাস, দেখো উৎপাদকের যে সমস্ত ফর্মুলা গুলো রয়েছে সবগুলো তোমরা মুখস্থ করে নেবে, তাহলে দেখবে ওগুলো করতে সুবিধা হবে। স্কয়ার আর কিউবের যে ফর্মুলা গুলো রয়েছে সেগুলো তাহলে a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে একটু যদি ভাঙি তাহলে এভাবে আসবে 2x এর হোল স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার সমান 2x প্লাস 1 আর হচ্ছে 2x, ঠিক আছে। এরপর দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি দিয়েছে 8x কিউব মাইনাস, এটা কিউবের ফর্মুলা যাবে কিভাবে দেখো, 2x এর হোল কিউব মাইনাস 1 এর ফর্মুলা কি, a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সাইডে আমি সূত্রগুলো লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, তোমরা সূত্রগুলো কিন্তু মুখস্থ করবে। সমান 2x প্লাস 1 এর হোল স্কয়ার, তাহলে a প্লাস b আমরা পেয়ে গেলাম, হোল স্কয়ার নয় শুধু a প্লাস b আমরা পেয়ে গেলাম, তাহলে 2x প্লাস 1 হয়ে গেল। এটা না, এটা ভুল লিখলাম, এটা দেখো মাইনাস বলেছে, আমি প্লাস সূত্র লিখলাম, এটা মাইনাস, মাইনাসের সূত্র, মাইনাস সূত্র কি a মাইনাস b, তাহলে a এখানে কত 2x মাইনাস 1 a মাইনাস b পেয়ে গেলাম ইনটু a স্কয়ার মাইনাস, তাহলে একবার করে দিচ্ছি, তাহলে 2x এর হোল স্কয়ার যদি করি তাহলে হচ্ছে 4x স্কয়ার হয়েছে, প্লাস প্লাস ab, ab বলতে এখানে 2x ইনটু 1, তাহলে 2x ই পড়ে থাকছে, 2x হলো, তারপর হচ্ছে 1 এর স্কয়ার করলে 1 ই পাচ্ছি, অ্যান্সার নয়, এটা হচ্ছে উৎপাদকটা আমরা পেয়ে গেলাম। সূত্রগুলো তোমরা ভালো করে কিন্তু মুখস্থ রাখবে, তাহলে পেলাম কি 2x মাইনাস 1 ইন্টু 4x স্কয়ার প্লাস 2x প্লাস দ্বিতীয় রাশি হয়ে গেল। এরপর তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে কি দিয়েছে 4x স্কয়ার মাইনাস 4x প্লাস, ঠিক আছে। এটা দেখো স্কয়ারের ফর্মুলা সাজালে তোমরা বুঝতে পারবে, 2x এর হোল স্কয়ার 4x x স্কয়ার কে লিখতে পারি মাইনাস 2 ইনটু 2x
প্লাস 2x ইন্টু 1, দেখো 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 এর স্কয়ার। দেখো 4x কে এইভাবে ভেঙেছে 2 ইন্টু 2x ইন্টু 1। কেন ভাঙলাম? এটা দেখো ফর্মুলায় চলে এসছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b সমান হচ্ছে 2x মাইনাস 1 এর গুণ ফর্মে লিখতে পারি, তাহলে 2x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস। বের করতে হবে গসাগু, অতএব নির্ণেয় গসাগু গসাগু হচ্ছে কোনগুলো? যেগুলো আমাদের মিল থাকে তিনটের ক্ষেত্রে মিল রয়েছে 2x মাইনাস 1, এটাতেও রয়েছে 2x মাইনাস 1, এটাতেও রয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে 2x মাইনাস। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে দিয়েছে এখানেও দেখো শুধু কিউবের ফর্মুলা গুলোই রয়েছে। প্রথম রাশি এটা কিভাবে আমরা করব? দেখো মধ্যসহগ বিশ্লেষণ, উৎপাদকে দেখো এগুলো তো সমস্ত উৎপাদকের বিশ্লেষণ, লসাগু ও গসাগু। প্রথম কাজ হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণের প্রথম কাজ হবে যদি আমাদের কিছু কমন যায় সেটা আমাদের, তারপর আমরা দেখব কোন ফর্মুলা আছে, সেই ফর্মুলা আছে আমরা। এখানে কি দিয়েছে? a কিউব মাইনাস 4 স্কয়ার প্লাস 4a দেওয়া আছে, তাহলে সমান। কমন কি যাচ্ছে? তো প্রথমে তোমাদের বললাম যে কমন নিয়ে নিতে, তাহলে a কমন যাচ্ছে, পড়ে থাকছে কত? স্কয়ার মাইনাস 4a প্লাস, এটাও দেখো হোল স্কয়ারের ফর্ম, সাজালে বুঝতে পারবে। a সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, a স্কয়ার মাইনাস 4a কে এইভাবে ভাঙছি 2 ইন্টু a ইন্টু 2 প্লাস 2 স্কয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে a তো বাইরে থাকছে, এটা হয়ে গেল a মাইনাস 2 এর, লিখতে পারি গুণ আকারে এরকম a ইন্টু a মাইনাস 2 ইন্টু a মাইনাস। এরপর দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কি দেওয়া আছে? স্কয়ার প্লাস a মাইনাস 6। মধ্যসহগ বিশ্লেষণ 6 থেকে আমাদের 1 আনতে হবে, তাহলে 3 আর 2 গুণ করলে 6 হয়, আর 3 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই তাহলে 1 পেয়ে যাচ্ছে। 1 বলতে কি, এই যে চলরাশি থাকবে সেই চলরাশির এখানে স্কয়ার আছে, তারপর a রয়েছে, তাহলে এর যে চলরাশিটি রয়েছে তার সহগ আমাদের নিয়ে আসতে হবে মধ্যসহগ। তাহলে a স্কয়ার প্লাস 3 মাইনাস 2 ইন্টু a মাইনাস সমান স্কয়ার প্লাস 3a মাইনাস 2a মাইনাস সমান, কমন যাচ্ছে কি a, পড়ে থাকছে a প্লাস 3, আর এখান থেকে কমন যাচ্ছে কত? 2, পড়ে থাকছে a প্লাস সমান a প্লাস 3 ইন্টু a মাইনাস হয়ে গেল। এরপর তৃতীয় রাশি তো ডিরেক্ট ফর্মুলা, কিউবের ফর্মুলা, তৃতীয় রাশি সমান a কিউ মাইনাস 8। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, a কিউ মাইনাস, এটা হচ্ছে কত? 2 এর কিউ। এরপর ফর্মুলা, তাহলে এক্ষুনি বললাম আর লিখছি না, a মাইনাস 2 a কিউ মাইনাস b কিউবের ফর্মুলা, তাহলে a স্কয়ার প্লাস ab, তাহলে এখানে 2a প্লাস b স্কয়ার হয়ে গেল। অতএব নির্ণেয় গসাগু সমান কত হচ্ছে? তাহলে দেখো মিলগুলো দেখে নাও, x মাইনাস 2 আর এখানে x মাইনাস, তাহলে অ্যান্সার হচ্ছে x মাইনাস, আর কোনো দেখো মিল, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, রসাগু কি দিয়েছে? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2a, সরি a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2a, এটা হচ্ছে প্রথম রাশি, এখানটা লিখে নেবে প্রথম রাশি। ঠিক আছে, তাহলে সমান, এটাকে এইভাবে পাশাপাশি লিখি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস হয়ে গেল। এখন দেখো এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা,
মাইনাস সি স্কোয়ার। এটা দেখো পুরোটা যদি আমরা এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হয় এ প্লাস বি ইন্টু মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস, হয়ে গেল প্রথম। দ্বিতীয় রাশি কি দেওয়া আছে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2c। একটু সাজিয়ে নিই আগের মতো, তাহলে সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস বি সমান, এটা হচ্ছে সি প্লাস এ এর হোল স্কোয়ার মাইনাস বি, তাহলে সমান সি প্লাস এ প্লাস বি ইন্টু সি প্লাস এ মাইনাস, দ্বিতীয় রাশি হয়ে গেল। এরপর হচ্ছে তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে দেওয়া আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2 সমান আগের মতো সাজাচ্ছি বি স্কোয়ার প্লাস 2 বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস সমান, এটা দেখো বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস সমান কি পাচ্ছি, বি প্লাস সি প্লাস এ, সবগুলো একটা প্লাস হচ্ছে আর একটা মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার, বি স্কোয়ার মানে বি প্লাস সি মাইনাস হয়েছে। তাহলে লসাগু প্রথম হচ্ছে কি যেগুলো আমাদের মিল থাকে সে, আর তারপরে হয় যেগুলো মিল থাকে না। এক্ষেত্রে দেখো সবগুলোতে মিল আছে এ প্লাস বি প্লাস সি, আর কোনো মিল নেই। অতএব লিখবে অতএব নির্ণেয় লসাগু সমান হচ্ছে কত, মিল আছে দেখো এ প্লাস বি প্লাস, এটাতে মিল আছে আর কোনো মিল নেই। তাহলে বাকিগুলো লিখে দিচ্ছি। প্রথমে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, তারপর হচ্ছে সি প্লাস এ মাইনাস বি, তারপর হচ্ছে বি প্লাস সি মাইনাস, বোঝা গেছে। পরের কোশ্চেন, এখানেও প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি ধরে নিচ্ছি। প্রথম রাশি x to the power 4 plus x square y square plus y to the power সমান, পাশাপাশি লিখবো x to the power 4 plus y to the power 4 কে প্লাস x square y হয়েছে সমান, দেখো x স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস a স্কোয়ার y, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি সূত্র হিসেবে a স্কোয়ার প্লাস, দেখো এই ফর্মুলাটা লিখলে তোমরা বুঝতে পারবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে এই সূত্র। তাহলে a স্কোয়ার প্লাস y স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু x স্কোয়ার y স্কোয়ার, তাহলে প্লাস x স্কোয়ার y স্কোয়ার সমান x স্কোয়ার প্লাস y স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস, দুটো যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি স্কোয়ার সমান x স্কোয়ার প্লাস y স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস, এটাকে আমরা লিখতে পারি xy এর হোল। এখন আমরা পেয়ে গেছি কি দেখো a প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস xy ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস, ঠিক আছে প্রথম রাশি হয়ে গেল। এরপর হচ্ছে দ্বিতীয় রাশি x কিউব y প্লাস y টু দি পাওয়ার সমান, দেখো কমন কি যাচ্ছে, দুটোর মধ্যে কমন যাচ্ছে y। প্রথমে তোমাদের বললাম যে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে প্রথম কাজ হবে আমাদের যেটি কমন থাকবে সেটি কমন নেবে, y কমন যাচ্ছে, পড়ে থাকছে কি x কিউব প্লাস y কিউব, a কিউব b কিউব ফর্মুলায় a কিউব প্লাস b কিউব, তাহলে y ইন্টু x প্লাস y ইন্টু x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার, দ্বিতীয় রাশি পেয়ে গেলাম। এরপর
তৃতীয় রাশি দেওয়া আছে কি এ স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর এই দুটো থেকে দেখো কমন যাচ্ছে কি দুটো থেকে কমন যাচ্ছে এক্স বাইরে যদি বেড়া দেখ হোল কিউব আছে তাহলে বাইরে বেরোলে হচ্ছে এক্স কিউব তাহলে থাকছে কি ভেতরে এক্স মাইনাস ওয়াই এর গুণ আকারে লিখি এক্স কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই কেন লিখছি দেখো আমাদের অনেক সময় ভুল হয়ে যায় লিখতে গিয়ে আর আমরা যখন লসাও বসাও করবো তখন আমরা দাগ দিয়ে লিখি যেগুলো দাগ দিচ্ছি সেগুলো আগে লিখে নিই ছোট করে দাগ দিবে অত বড় দাগ দেওয়ার দরকার নেই তাহলে ভুলবার সম্ভাবনা কিন্তু কম এখন আমরা লসাগু লিখব অতএব নির্ণেয় লসাগু সমান প্রথমে আমরা দেখবো মিল কি আছে মিল এখানের মধ্যে প্রথমে দেখবো যে একটাতে মিল আছে বা সবগুলোতে মিল আছে কি যদি না থাকে তারপর দেখবো দুটোতে মিল আছে এখন দেখো এক নম্বর রাশিতে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটা দু নম্বর রাশিতে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এই দুটো মিল আছে হলো তাহলে এই দুটোর মধ্যে আমরা মিল পাচ্ছি তাহলে যেগুলো মিল পাচ্ছে তাদের মধ্যে একটা লিখে নিলাম তাহলে ভুল কিন্তু তোমাদের হবে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হলো এরপর এক্স প্লাস ওয়াই আছে আর এখানে আর তো কিছু নেই এখানে এক্স প্লাস ওয়াই আছে আর এখানে রয়েছে এক্স মাইনাস ওয়াই তাহলে মিল নেই তাহলে বাকি যেগুলো রইলো সেগুলো আমরা এখন লিখে দিচ্ছি তাহলে এটার বাকি ছিল এটা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসটা নিয়েছি তাহলে প্লাস এক্স ওয়াই হল এখানে বাকি রয়েছে ওয়াই ওয়াইটা সামনে লিখছি এক্স প্লাস হলো এরপর 3 নম্বর রাশির ক্ষেত্রে দেখো এখানে তো কিছু মিল নেই তাহলে বাকি সব লিখে এক্স কিউটা সামনে দিয়ে লিখলাম আর পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই দাগ দিয়ে লিখতে বলছি এই কারণে যাতে তোমাদের কোনো মিস্টেক না হয় পরের প্রশ্ন সরলতম আকারে প্রকাশ করো সেই উৎপাদক বিশ্লেষণ ছাড়া আর কিছু নেই প্রথম কাজ হচ্ছে আমাদের কমন নেওয়া তাহলে কমন নিয়ে নি বি কমন যাচ্ছে পড়ে থাকছে কি বি মাইনাস তোমাদের লক্ষ্য করবে যে 3 দাগ থেকে যে সমস্ত কোশ্চেন গুলো হয় সমস্ত কোশ্চেনে দেখবে উৎপাদক বিশ্লেষণ রসাগোসা বললে উৎপাদক বিশ্লেষণ করতে হবে সরলতম আকারে প্রকাশ করবো সেই উৎপাদক বিশ্লেষণ আর উৎপাদক বিশ্লেষণ যদি বলে দাও তাহলে তার বলার কিছু আছে হ্যাঁ এখানে আর কিছু কমন যাচ্ছে না তাহলে থাকছে এরকম এটা দেখো আর লিখছি না কারণ অনেক লাইন লিখতে হবে তার জন্য এটা হচ্ছে সি বি এর স্কোয়ার মাইনাস 16a এর স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো যদি ভেঙে ভেঙে লিখতে হয় তিনটে যে রাশি রয়েছে তিনটে রাশিকে গুণ আকারে লিখতে হচ্ছে তার জন্য আর ভাঙছি না একবার তোমাদের বলে দিচ্ছি সাইডে তোমাদের রাফ করে দিচ্ছি তোমরা চেষ্টা করবে যাতে না ভাঙতে হয় তাহলে পাবো কত সিবি প্লাস 4a ইন্টু সিবি মাইনাস হলো বাই এটাও দেখো বি স্কোয়ার মাইনাস 25 বলতে 5 এর স্কোয়ার তাহলে বি প্লাস 5 ইন্টু বি মাইনাস হয়েছে ভাজিতটাকে একবার গুণিত আকারে লিখলাম তাহলে এটা উপরে উঠে যাবে তাহলে কমন যাচ্ছে কত দেখো এ কমন যাচ্ছে তাহলে বি প্লাস 5 নিচেরটা উপরে ভাজিতটা গুণিত আর এখান থেকে কমন যাচ্ছে কত দেখো বি কমন যাচ্ছে পড়ে থাকছে কত সিবি প্লাস এরপর কাটাকাটি শুরু করো কি কি কাটছে তাহলে এখানে দেখো বি মাইনাস 5 আর বি মাইনাস 5 কাটলো সাবধানে কিন্তু কাটাকাটি করবে যে বি প্লাস 5 আর বি প্লাস 5 কাটলো তারপর দেখো সি বি মাইনাস 4a বি মাইনাস 4a বি মাইনাস 4a আর হচ্ছে 3b প্লাস 4a 3b প্লাস 4a বিবি কাটছে পড়ে থাকছে দেখো শুধুমাত্র পরের কোশ্চেন লেখাটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না দেখো উপরে আছে x টু দি পাওয়ার 4 প্লাস 8x
নিচে রয়েছে 2x, আচ্ছা এখন লিখে দিই, x টু দি পাওয়ার 4 প্লাস 8x, নিচে আছে 2x স্কোয়ার প্লাস x মাইনাস 3 ইন্টু 2x প্লাস 3 বাই x স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ভাজিত x স্কোয়ার প্লাস 2x বাই x মাইনাস, ঠিক আছে। প্রথম কাজ কমন নেওয়া, দেখো কমন কি যাচ্ছে, x কমন যাচ্ছে, পড়ে থাকছে কি x কিউব প্লাস, নিচে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, মতসহ বিশ্লেষণ করে দিচ্ছি, 2x স্কোয়ার প্লাস, দেখো 3 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে 1 হচ্ছে, তাহলে 3 মাইনাস ইন্টু x মাইনাস ইন্টু 2x প্লাস 3, এটা দেখো x স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, এটা দেখো উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কি, 4 থেকে 2 প্লাস 2 করলে হবে, দেখো আর কিন্তু কিছু করা যাবে না, তাহলে আমরা এটাকে এইভাবে রেখে দিচ্ছি, দেখো 4 থেকে 2 আনতে হবে, তাহলে 4 থেকে 2 আনা সম্ভব নয়, তাহলে থাকছে x স্কোয়ার মাইনাস 2x প্লাস, ভাজিতটা গুণিত করলাম x মাইনাস 1, নিচে তাহলে একবার কমন নিয়ে নিলাম x প্লাস, বুঝলে সমান কিউবের ফর্মুলায় যদি যায় তাহলে পাচ্ছি কত, x, একবার সূত্র লিখে দিই, x প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2, দেখো 8 হচ্ছে 2 এর কিউব, তাহলে 2x প্লাস 2 স্কোয়ার হচ্ছে বাই, নিচে এখান থেকে আর ভাঙবো না, একবারে তোমাদের এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 3, এটা তাহলে এখান থেকে আমরা পাবো কি, x কমন যাচ্ছে, তাহলে 2x মাইনাস 3, এখান থেকে 2x মাইনাস 3 হয়েছে, তাহলে দেখো এই দুটোতে কমন হচ্ছে 2x মাইনাস 3 ইন্টু পড়ে থাকছে x প্লাস 1, এটা এর জায়গায় বসিয়ে দিচ্ছি, তাহলে 2x মাইনাস 3 ইন্টু x প্লাস 2x প্লাস 3, নিচে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 প্লাস x মাইনাস 1 বাই x ইন্টু x প্লাস, এখন দেখো আমরা এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, আর 2x প্লাস 3 আর হচ্ছে দেখো একটু দেখে নাও আর কি কাটছে, x মাইনাস 1, এখানে দেখো x প্লাস 2 আর এখানে x প্লাস 2 কাটছে, x কাটছে, আর কিন্তু কিছু কাটছে না, এইখানটা একটু দেখে নেবে যে 2x প্লাস 3 ঠিকই আছে, কোনো সমস্যা নাই, এখানে রয়েছে, আর তাহলে দেখো কিছু কাটছে না, তাহলে উপরে কি থাকছে আর নিচে কি থাকছে, উপরে থাকছে x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 3, নিচে থাকছে দেখো 2x মাইনাস 3 ইন্টু x প্লাস, এটাই তাহলে হচ্ছে অ্যান্সার। এইখানে ক্যালকুলেশনটা তোমরা একটু দেখে নেবে ভালো করে, আমি আরেকবার দেখে নিচ্ছি, হয়তো এটা কাটতেও পারে, এখানে দেখো প্লাস আর মাইনাস রয়েছে, আরেকবার ক্যালকুলেশনটা দেখে নিচ্ছি, দিয়েছে কত 2x, এইখানটা দেখো একটু প্রবলেম হয়েছে, এখানটা প্লাস, ঠিক আছে, এটা প্লাস যদি হয় তাহলে 1, এইখানটা একটু সমস্যা হয়েছিল, ঠিক আছে, সব ঠিক আছে, এখানে শুধু প্লাস, আর এটা তাহলে হবে x মাইনাস 3, দেখো এই সমাধানটা একটু দেখে নাও, 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস x মাইনাস 3 সমান হচ্ছে কত, 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস x মাইনাস, বলতে এখানটা হবে কি মাইনাস, উৎপাদকটা হবে কত 2x প্লাস 3 আর এখানটা হবে,
এটা তোমরা একটু দেখে নেবে, এটা হবে প্লাস আর এটা হবে মাইনাস। এখানটা আমার ক্যালকুলেশনটা খুব, তাহলে এই দুটো কেটে যাবে, এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা, সমান হচ্ছে 1। কি বললাম, তোমরা এইখানের উৎপাদকটা একটু দেখে নেবে, উৎপাদকটা বেরোবে তোমাদের বলে দিই 2x প্লাস 3 ইন্টু x মাইনাস 1, এটা তোমাদের বেরোবে। হয়ে গেল, এইখানটা একটু ক্যালকুলেশন ভুল হয়েছিল, এইখানটাতে যখন এইখানটা করলাম, এইখানটা আমার, তাহলে বেরোবে কত 2x প্লাস 3 ইন্টু x মাইনাস, হয়ে গেল। তাহলে অ্যান্সার পেলাম কত 1। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি ত্রিভুজ এবিসি এর এবি, ছবি আঁকি প্রথমে, এবিসি ত্রিভুজের এবি সমান এসি, তাহলে এ বিসি ত্রিভুজের এবি সমান হচ্ছে এসি। তাহলে যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে বি কোণ আর সি কোণ সমান, দেওয়া আছে কোণ বি সমান এসিবি, বলতে কোণ বি সমান কোণ বি এ বি সি সমান হচ্ছে 70 ডিগ্রি দেওয়া আছে। বের করতে বলেছে এসিবি, এসিবি এসিবি এই কোণের মান, এই কোণের মান তো সমান বললাম, আর হচ্ছে বিএসি, বিএসি তাহলে কি লিখবে, যেহেতু দিয়ে লিখবে, যেহেতু এবি ইজ ইকুয়াল টু এসি, অতএব কোণ এবিসি সমান কোণ এসি হয়েছে, সমান কত 70 ডিগ্রি। এ কোণ, তাহলে এ কোণ বলতে বি এস, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, দুটি কোণ আমরা পেয়েছি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান হচ্ছে 40 ডিগ্রি, এটাই হচ্ছে বুঝে গেল। তাহলে দুটি কোণ, একটি কোণের মান পেলাম, সি কোণের মান পেলাম আমরা 70 ডিগ্রি, আর এ কোণের মান পেলাম আমরা 40 ডিগ্রি। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।